বিপিএল খেলতে কবে দেশে ফিরছেন সাকিব আল হাসান, বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন খালেদ মাহমুদ সুজন। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজে দলেও ছিলেন না তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারের, কিন্তু সেখানেও খেলা হয়নি সাকিবের। তবে আসন্ন বিপিএলে কি দেখা যাবে সাকিবকে, বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু কি বললেন সুজন, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। এদিকে আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও যে সাকিব খেলতে পারছেন না, এটা এক প্রকার অনিশ্চিত। চট্টগ্রামের হয়ে খেলার কথা থাকলেও চরম অনিশ্চয়তা রয়েছে। সাকিবের বিপিএলে খেলতে না পারা নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে নিজের খারাপ লাগার কথাই জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সুজন বললেন, সাকিব 1 নম্বর সেরা প্লেয়ার। সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না, এটাও কিন্তু সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেটে খেলতে পারছে না, এটা একরকম ব্যর্থতা আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষের দিকে এসে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে। বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই তার পরিচিতি, ওর উত্থানটা ক্রিকেটার হিসেবেই। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না। সুজন আরও বলেন, আমার মনে হয় দেশের সব থেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেকেই হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতে পারে না, কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করেছে সবাইকে, খারাপ লেগেছে এটাই আর কি। এদিকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রদীপের আলোয় আসেন ইকবাল হোসেন ইমন, আজিজুল হাকিম তামিমরা। তারা বয়সে তরুণ হলেও খেলেছেন বড়দের মতো। 19 ওয়ানডে টুর্নামেন্টে এশিয়া সেরা হওয়ায় তাদের ভাগ্যের শিকেও ছিঁড়েছেন। বিসিএল টি20 টুর্নামেন্টের পর বিপিএল টি20 টুর্নামেন্টও খেলতে পারবেন অনূর্ধ্ব 19-এর 4 ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে এশিয়া কাপ জয়ী দলের 8 থেকে 10 জন ক্রিকেটারের। ইমন তামিমের বিপিএলে খেলা নিশ্চিত হয়ে গেছে। ফরচুন বরিশালে নিয়েছে ইমনকে, রংপুর রাইডার্সে খেলবেন তামিম। জাওয়াদ আবরারকে খুলনা টাইগার্স আর আল ফাহাদের সঙ্গে সিলেট স্ট্রাইকার্স চুক্তি করতে পারে। এশিয়া কাপের পারফরমেন্স দেখে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে পছন্দের ক্রিকেটার দল পেতে। এনসিএল টি20 দলের কোচদেরও চোখ ছিল যুবাদের ওপর। তামিম, ইমন, জাওয়াদ, ফাহাদের এনসিএলে খেলার সুযোগও ছিল। টুর্নামেন্ট জুড়ে খুব ভালো খেলেছে তামিম। খুলনা বিভাগের হয়ে 9 ম্যাচ খেলে 237 রান করেন তিনি এবং 50ও আছে 2টি। পেসার ইমন ঢাকা বিভাগের হয়ে ম্যাচ খেলে 5 উইকেট নিয়েছেন। সেরা পারফরমেন্সে রাজশাহী বিভাগের বিপক্ষে 26 রান ও 3 উইকেট। ঢাকা বিভাগে খেলেছেন ওপেনার জাওয়াদও। 3 ম্যাচে খেলা জাওয়াদের ইনিংসগুলো হচ্ছে 11, 62 ও 32 রানের। ঢাকা মেট্রোতে খেলা আল ফাহাদ ম্যাচ পেয়েছে 1টি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।